এই যে আমার বাচ্চাটা দেখছো কত বড় হয়ে গেছে। এটা ক্রস হয়েছে, আমি বলছিলাম না এর বাপেরই মতন হবে, তাই জন্য দেখতে পাচ্ছ বাপেরই ডিমটাকে ফাটিয়ে দিয়েছে। কারণ তার পরের দিনই ডিম ফুটে বাচ্চাটা বেরিয়ে আসতো। হ্যাঁ, এমন পজিশানে ওর ডিমটা নষ্ট হয়েছে বলার মতো না, সত্যি খুবই কষ্টদায়ক ব্যাপার যে বাচ্চাটা ভিতরে ছটফট করছে, রক্ত বেরিয়ে আসছে। তার 5 মিনিট পর আমি এখানে রেখে আমি একটু বাইরে গেছি, গিয়ে ঘরে কাজ করে এসে দেখি না বাচ্চা ডিমের খোসা কোনোটাই নেই। এই যে মুরগিগুলো দেখছো এরা এত রাক্ষস, এ সব কিছু খেয়ে নিয়েছে। তো সব কিছু আমি দেখো ওদেরই দোষ, আমার সোজা কথা ওদেরই দোষ। এখানে দেখতে পাচ্ছ ওরা এই দেখো আবার ডিম দিয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে আবার ডিম দিয়েছে, এই দেখো। এই 11 পিস মাল নিয়ে আমি যাব এখন মাল ডেলিভারি দিতে। এক দাদার বিয়েবাড়ির অর্ডার রয়েছে, আমি বুঝতে পারি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে আছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার যে আজ কিছু মুরগির অর্ডার রয়েছে, সেই অর্ডার মুরগিগুলো আমি দিতে যাব। তো আর যেটা মেন টপিকে আমি ভিডিও বানাতে এসেছি এখানে, সেটা আমি সকালে যখন আসি আমার যে এক পিস মুখী পায়রা রয়েছে ও তার জোড় রয়েছে, ওই মুখী পায়রাটা তো ডিম দিয়েছিল, ও তার কি হয়েছে, তো এখন কি অবস্থা আছে চলো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো এখানে তো দেখতে পাচ্ছ আমি যে অর্ডারি মুরগিগুলো যাবে তার জন্য আমি স্টে নিয়ে চলে এসেছি। এই স্টেতে ভরে 11 পিস মুরগি আজ অর্ডার রয়েছে, সেই 11 পিস মুরগি নিয়ে যাব। চলো আমার ফার্মের ভিতরে গিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ আমার ফার্মের ভিতরে চলে এসেছি। এসেই ফার্স্ট চান্সে দেখবো যে আমার কবুতরের যে বাচ্চাটা ছিল ওটা কত বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, কারণ ও আগামী দিন এখানে উড়ে চলে এসেছিলো নিচে। নিচে চলে আসতে ওকে এই যে আমার মুরগিগুলোর এই যে মুরগিগুলো রয়েছে, এই মুরগিগুলো মেরে ওর একটা পা, মনে হয় পায়ে একটা চোট এসেছে, চলতে পারছে না। এই দেখো আস্তে আস্তে খড়িয়ে খড়িয়ে চলছে, এই দেখো আস্তে আস্তে। এই তো বার করে দেখাচ্ছি তোমাদেরকে, আস্তে আস্তে। এ প্রচুর ভয় পায়, কারণ একে দেখো এ তো কোনো সময় ভিতরেই বসে থাকে, ও কাউকে দেখেনি, তাই জন্য খুবই ভয় পায়, লেজি পায়রা। দেখতে পাচ্ছ এই যে আমার বাচ্চাটা দেখছো কত বড় হয়ে গেছে। এটা ক্রস হয়েছে, আমি বলছিলাম না এর বাপেরই মতন হবে, তাই জন্য দেখতে পাচ্ছ এ তার বাপেরই মতন হয়েছে, ক্রস বিড হয়েছে, এ তার মার মতন হয়নি। তো চলো এই দেখো একে ফ্লাই করা, আর 2-1-এর ভিতরে ফ্লাই করে ও বেরিয়ে আসবে, কারণ এই মুরগিগুলো ছেড়ে দেওয়ার পরই ওকে নিচে ছেড়ে দেবো। এখন ওকে ভিতরে ঢুকিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ওকে এখন ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এবার মেন যেটা দেখবো যে আমার মুখী পায়রাটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম না, যে এই যে এইখানে আমার মুখী পায়রাটা ডিম দিয়েছিল, তো এইখানে যে আমার মুখী পায়রাটা ডিম দিয়েছিল সেটা তো এই যে মাদি পায়রাটা দেখো, মুখীর মাদিটা, কিন্তু এটা মুখী নয়, আর এটা এখন অরিজিনাল মুখী। তো এখানে যে ডিমটা দিয়েছিল, যেদিন বাচ্চা ফুটবে তার একদিন আগে রাত্রে আমি যখন আসি জল আর খাবার দিতে, তো আমি যখন একদিন রাত্রে জল আর খাবার দিতে আসি, তো দেখি যে মুরগি আর পায়রা মারপিট করছে। তাই আমি দেখে তাড়াতাড়ি মুরগি ফার্মটা খুলে ঢুকলাম, ঢুকে দেখি না যে ওর যে ডিমটা পুরো ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দেওয়ার পর আমি দেখলাম যে বাচ্চা ভিতরে নড়ানড়ি করছে, পুরো যাতায়াত, মানে হয়তো মিনিট 5-এর আগে ডিমটাকে ফাটিয়ে দিয়েছে, কারণ তার পরের দিনই ডিম ফুটে বাচ্চাটা বেরিয়ে আসতো। হ্যাঁ, এমন পজিশানে ওর ডিমটা নষ্ট হয়েছে বলার মতো না, সত্যি খুবই কষ্টদায়ক ব্যাপার যে বাচ্চাটা ভিতরে ছটফট করছে, রক্ত বেরিয়ে আসছে। তার 5 মিনিট পর আমি এখানে রেখে আমি একটু বাইরে গেছি, গিয়ে ঘরে কাজ করে এসে দেখি না বাচ্চা ডিমের খোসা কোনোটাই নেই। এই যে মুরগিগুলো দেখছো এরা এত রাক্ষস, এ সব কিছু খেয়ে নিয়েছে। তো সব কিছু আমি দেখো ওদেরই দোষ, আমার সোজা কথা ওদেরই দোষ। এখানে দেখতে পাচ্ছ ওরা এই দেখো আবার ডিম দিয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে আবার ডিম দিয়েছে, এই দেখো এই দেখতে পাচ্ছ আবার ডিম দিয়ে দিয়েছে, এখানে আবার ডিম দিয়েছে ওরা 1 পিস। তো আমি বলবো যে এখানে দেখো, এখানে উপরে যে স্টে বাঁধা রয়েছে, তো সেখানে আমার যে মেডিসিন রাখার জন্য একটা থাক করেছিলাম, ও থাকটা রয়েছে, ওরা হচ্ছে ওখানে যাবে না, ওরা এখানে যাবে না, ওরা নিচেই ডিম দেবে, তো ওদের ডিম ফাটবে। তো আমি কি করবো, এতে আমারও কোনো করার কিছু নেই। তো আমিও কি করবো বলো, আমারও কোনো করার নেই। তো তোমরা দেখছো তো ওখানে ডিম দিয়েছে, ওখানে বাচ্চা ফোটাক, কারণ এবারে তো আজকের অর্ডার কিছু বেরিয়ে যাবে, তারপর অল্প কিছু থাকবে ওটাও বেরিয়ে যাবে।
তো আশা করি ছোটো বাচ্চা, এইবারে মনে হয় ওর বাচ্চাটা ফুটবে। তো তোমরাকে তো আমি একা এসেছি ফার্মে, তাই জন্য একাই মুরগি ধরবো, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না মুরগি ধরা। ও ধরার পরে তোমাদের সঙ্গে দেখা করছে। তো তোমরা তো দেখতে পাচ্ছ আমার পুরো অল ধরা কমপ্লিট হয়েছে। এখানে 4 পিস রয়েছে, এখানে 3 পিস রয়েছে, এখানে 4 পিস রয়েছে, এখানে 4 পিস রয়েছে। তো মোট টোটাল 11 পিস হয়েছে। এই 11 পিস মাল নিয়ে আমি যাব এখন মাল ডেলিভারি দিতে। এক দাদার বিয়েবাড়ির অর্ডার রয়েছে। আমি বুঝতে পারছি না বিয়েবাড়িতে এত কম মোরগ কে নেয়, হয়তো ওর কাছে আগে থেকে আছে কিছু, তাই জন্যে বিয়েবাড়ির জন্য অল্প খুবই কম মোরগের অর্ডার এসেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময়ের জন্য সবাই ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।